হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের যে আমাদের ক্লাস সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। আমরা পার্ট অফ স্পিচ বলতে আমরা কি বুঝাই সেই বিষয় নিয়ে আমরা আজকে বেসিক ধারণা দিয়ে থাকবো এই বিষয়ে। তো চলুন আগে আমরা শিখে নিই পার্ট অফ স্পিচ ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা। যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বলতে হয় ওয়ার্ডস আর কনসিডারেড অ্যাজ দ্য স্মলেস্ট part of a sentence. According to the use and work, words are divided into different classes. Call it parts of speech. অর্থাৎ বাক্য ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। বাক্য ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই পার্ট অফ স্পিচ বলে। আপনারা অবশ্যই শিখে থাকবেন বা জেনে থাকবেন পার্ট অফ স্পিচ কাকে বলে। অবশ্যই আপনারা শিখেছেন। আজকে আমি আরও কিছু বেসিক ধারণা আপনাদেরকে দিব। আমরা এই ক্লাসে শুধু বেসিক ধারণাটি দিয়ে থাকবো, পরবর্তী টিউটোরিয়ালে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। পার্ট অফ স্পিচ ডেফিনেশন আমি ইতিপূর্বে বলে দিয়েছি, আপনারা পড়ে নিতে পারেন। পার্ট অফ স্পিচের প্রকারভেদ। পার্ট অফ স্পিচ সাধারণত 8 প্রকার হয়ে থাকে। নাউন, প্রনাউন, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন হচ্ছে বিশেষ্য, প্রনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ নাম বিশেষণ, ভার্ব ক্রিয়া বা কাজ, অ্যাডভার্ব ক্রিয়া বা বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোগ অব্যয়, ইন্টারজেকশন আবেগ সূচক অধ্যায়। নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নেক্সট, 8 টাইপস অফ পার্ট অফ স্পিচ। বাংলা আমি ইতিমধ্যে আলোচনা করেছি। নেক্সট, নাউন। ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদি নাম বোঝায়। রেফার্স টু এনি কাইন্ড অফ নেম, মিনস whatever we are seeing and watching around us is noun. Us is noun. Example, করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। এই বাক্য করিম একজন ব্যক্তির নাম, সো করিম নাউন। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি। এখানে কুয়েত একটি দেশের নাম, সো কুয়েত হচ্ছে একটি নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। ডায়মন্ড একটি বস্তুর নাম, সো এখানে ডায়মন্ড হচ্ছে একটি নাউন। ডেফিনিশন, এক্সাম্পল আমরা ইতিপূর্বে বলেছি। আমরা নেক্সট, প্রনাউন। এক্সাম্পল, ডেফিনিশন। যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকে প্রনাউন বা সর্বনাম বলে। The word which
which we use instead of noun is called pronoun. A pronoun always replaces a noun, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়। এক্সাম্পল, করিম ইজ এ গুড বয়। এখানে করিম একটি নাউন। হি গোজ টু স্কুল এভরিডে, সে স্কুলে যায় প্রতিদিন। অর্থাৎ হি, করিমের পরিবর্তে হি বসায়, হি এখানে প্রনাউন। You should take care of your children, কারণ উই হচ্ছে প্রনাউন। অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ নাম বিশেষণ। আমরা শুদ্ধ ভাষা যদি বলতে চাই তো অ্যাডজেক্টিভ হবে নাম বিশেষণ। ডেফিনেশন, এক্সাম্পল, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ কোয়ালিফাই অনলি নাউন এন্ড প্রনাউন। ইট স্পেসিফিক্স দ্য কোয়ালিটি, নাম্বার এন্ড সাইজ অফ নাউন অর pronoun. Simply, it describes nouns or pronouns. Namira is a beautiful. এখানে নাউনের গুণ বোঝাচ্ছে বিউটিফুল, এখানে অ্যাডজেক্টিভ। হি ইজ 3 রেড পেন্স, অর্থাৎ এখানে 3 একটি সংখ্যা বোঝাচ্ছে, সেটি একটি অ্যাডজেক্টিভ। রেড, সেখানে 3 একটি প্রনাউন সংখ্যা বোঝাচ্ছে। সেই সংখ্যা যে রেড পেন্স, রেডটা হচ্ছে দোষ, গুণ বা অবস্থা বোঝাচ্ছে, তাই রেড এখানে অ্যাডজেক্টিভ। সাফি ইজ ইল। ভার্ব, ক্রিয়া বা কাজ। যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, ডিপিক্ট। ভার্বকে ইংরেজি সেন্টেন্সের হৃদয় বলা হয়। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব না। দ্য ভার্ব ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ। উইদাউট দ্য ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফর্মেড। ইট shows a physical or mental action. Example, definition, we play cricket. Play এখানে verb. He writes a letter. Writes the লেখা এটা verb. He gave me a glass of water. Gave অর্থাৎ দেওয়া, এখানে give একটি verb. Adverb, ক্রিয়া বা বিশেষণ। Definition, example, অ্যাডভার্ব একটি পার্ট অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি ভার্বকে বর্ণনা করে। এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। An adverb is a word that describes a verb. Adjective or another adverb. Adverbs mainly modify manner, place, time, frequency, act. It answers questions like when, where, how, and what way, and to what extent. The girl speaks fluently in English. Fluently এখানে adverb. এখানে fluently বর্ণনা করা হচ্ছে the girl কিভাবে ইংলিশে কথা বলছে, তাই এটি একটি adverb. The tea is very hot. এখানে very বর্ণনা করছে চা কতটা গরম, তাই এটি একটি adverb. The boy is running so fast. এখানে so বর্ণনা করেছে ছেলেটি কত দ্রুত দৌড়াচ্ছে এবং fast বর্ণনা করা হচ্ছে ছেলেটি কিভাবে দৌড়াচ্ছে, উভয়ই adverb. So modify করছে আরেকটি adverb fast কে এবং fast modify করছে একটি verb run কে।
প্রিপোজিশন পদোন্নয়ী অব্যয় যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউন এর সামনে বসে নাউন বা প্রোনাউন এর সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্কে প্রকাশ করে তাদেরকে প্রিপোজিশন বলা হয়। এ প্রিপোজিশন ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট ইন্ডিকেটস লোকেশন, ডিরেকশন, টাইম. It usually used in front of nouns or pronouns, and it shows that relationship between the noun or pronoun and the other words of the sentence, on, in, under, after, beside, to, towards, with, it are prepositions. The books is on the table. এখানে on একটি প্রিপোজিশন, he is looking for papers. এখানে লুকিং বা ফর একটি প্রিপোজিশন। রিফাত লিভস ইন ঢাকা। ইন ঢাকা একটি স্থানের পূর্বে বসেছে, তাই ইন একটি প্রিপোজিশন। প্লেস দ্য বুক অন দ্য টেবিল, টেবিলের ওপর অন একটি প্রিপোজিশন। আই উইল গো দেয়ার আফটার ব্রেকফাস্ট, আফটার এখানে প্রিপোজিশন। লুক এট দ্য স্কাই ক্লিয়ারলি, এখানে at একটি প্রিপোজিশন। ইউ শুড স্ট্যান্ড বাই হিম, এখানে বাই একটি প্রিপোজিশন। The following are the words used as preposition in English: for, of, on, at, in, to, of, by, up, with, from, into, within, like, until, above, about, against, under, before, after, among, along, across, around, behind, below, beneath, beside, between, beyond, down, during, expect, inside, near, since, toward, through and upon সবগুলাই প্রিপোজিশন। আপনারা ইচ্ছে করলে এটি মুখস্থ করে ফেলতে পারেন, খুবই উপকারে আসবে আমাদের পরবর্তী টিউটোরিয়ালের জন্য। সো নেক্সট definition example. Conjunction definition. Conjunction একটি পার্ট অফ স্পিচ বা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ডস, ফ্রেজেস বা ক্লজেস যুক্ত করতে ব্যবহৃত হয়। The conjunction is a part of speech used to join words, phrases or clauses in a certain sentence, such as and or otherwise, but, unless, since, although, it ইত্যাদি conjunction. Example: one word to another word, Ripon and Rifat are two brothers. এখানে and একটি conjunction. Rimi and you have danced this work. এখানে and একটি conjunction. The old man sit down and wept. অর্থাৎ এখানে and একটি conjunction, দুটি শব্দকে বা দুজন লোককে এক করেছে। We are sad but hopeful, অর্থাৎ এখানে বাট শব্দটি একটি কনজাংশন, অন্য একটি শব্দকে যোগ করেছে বা যুক্ত করেছে, এক্সেট্রা। আপনারা অবশ্যই কনজাংশন তেমন আমাদের প্রয়োজন পড়ে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের প্রয়োজন পড়ে। আপনারা কনজাংশন আমরা পরবর্তী টিউটোরিয়ালে ধারাবাহিকভাবে আমরা 8টি পার্ট অফ স্পিচ নিয়ে 8টি ভিডিও দেব, আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন। আশা করি অনেক উপকৃত হবে। আজকে যেহেতু আমাদের বেসিক লেভেল, তাই আমি বিস্তারিত আলোচনা করছি না।
ইন্টারজেকশন। ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন প্রকাশকে বোঝায়, যেমন হার, আলস, ও, ব্রো, ব্রো, ব্রবু, ওয়াহ, এবেক্ট। অ্যালাস, হেয়ার ফাদার ইজ ডেড। মৃত্যুর সংবাদের ক্ষেত্রে আকস্মিক কোনো খবরের ক্ষেত্রে আমরা অ্যালাস ব্যবহার করি, এটি একটি ইন্টারজেকশন। হুররে, হুররে একটি আনন্দসূচক বা জয় সূচক একটি ইন্টারজেকশন। উই হ্যাভ অন দ্য গেম। ওহ, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। ও এখানে একটি আকস্মিক চমৎকার বা প্রশংসাজনিত শব্দ ওয়ার্ড ইউজ হয়েছে, ইন্টারজেকশন। এক্সাম্পল। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহী উদ্দীপনা দিবেন নতুন কিছু শেখাতে পরবর্তী টিউটোরিয়ালে। আমরা পার্ট অফ স্পিচ নিয়ে আমরা 8 প্রকার নাউন, প্রনাউন বা নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন ইত্যাদি নিয়ে আলাদা আলাদা আমরা পার্ট বাই পার্ট আমরা ভিডিও দিয়ে থাকবো। আপনারা অবশ্যই উপকৃত হবে যারা ইন্টারমিডিয়েটে পড়েন বা যারা বিসিএস পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন। পার্ট অফ স্পিচটা খুবই উপকারী এবং যারা স্পোকেন ইংলিশ শিখতে চান পার্ট অফ স্পিচটা খুবই প্রয়োজনীয় একটি অধ্যায়, সেটি আপনি অবশ্যই জানতে হবে। পার্ট অফ স্পিচ ছাড়া আপনি ইংলিশটা ডেভেলপ করতে পারবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে লাইক, কমেন্টস দিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি পরবর্তী টিউটোরিয়াল আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এই পর্যন্তই আজকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।